এটা কেমন মোটা আছে আর এটা তুলনামূলক পাতলা আছে, আর এই সাইডটা তো নষ্ট হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, সেই জন্য গ্যাসটা। নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 1 এপ্রিল সোমবার, আর 1 এপ্রিল মানেই হলো এপ্রিল ফুল। আর এই এপ্রিল ফুলের দিন আমি নিজে নিজেই এপ্রিল ফুল হয়ে গেছি। কালকে রাত্রির থেকে প্ল্যান হয়েছিল যে আজকে বর স্কুলে যাবে না, তো সেই মতোই সকালবেলায় বেশ অন্যান্য কাজে ব্যস্ত হয়েছিলাম, আর অনেকটাই ঢিলেমি করছিলাম যে ঠিক আছে স্কুলে যখন যাবে না, ছুটি আছে, তখন একটু ধীরে সুস্থে কাজ করলেই হবে। কিন্তু সকাল ঠিক 9:45 যখন বাজে, তখন আমাকে ডেকে বলছে আমি আজকে স্কুলে যাব। মাথাটা কীরকম গরম হয়ে যায় বলুন তো। এদিকে ভাত করা নেই, রুটি করা নেই, কিচ্ছুটি করা নেই। তখন আমি কি করব? হাতে মাত্র কয়েকটা মিনিট সময় আছে, আর বেরোবেও হচ্ছে কি 10টা 20-তে, বা খুব বেশি হলে পরে 10টা 25। দৌড়ে এসে একটা উনুনে ভাত বসালাম, আর একটা উনুনে সয়াবিন তৈরি করলাম। আজকে নিরামিষভাবে সয়াবিন আর আলু দিয়ে একটু তরকারি করলাম, আর সাথে একটু আটা মেখে নিলাম রুটি করার জন্য। ভাত নামিয়ে 3টে রুটি করে দিলাম টিফিন নিয়ে যাওয়ার জন্য, আর ভাত আলু সেদ্ধ ঘি দিয়ে ও খেয়ে গেল, আর রুটি টিফিন নিয়ে গেল। এবার আমাদের টিফিনের জন্য, ছেলে মেয়ে আর আমার টিফিনের জন্য আলু ভাজা করতে গিয়ে দেখলাম গ্যাস শেষ হয়ে গেছে। এবার গ্যাস পাল্টে নতুন সিলিন্ডার লাগালাম, আর ওই সিকিউরিটি ক্যাপটা খোলার সাথে সাথেই গন্ধ নাকে এলো। খুব সামান্যই গন্ধ বেরোচ্ছিল, তো ওই অবস্থায় লাগিয়ে দেখলাম খুব একটা অসুবিধা হচ্ছে না, আর আলু ভাজাটা করে ফেললাম। আলু ভাজা দিয়ে রুটি খেতে খেতেই তখন দেখি বেশ গ্যাসের গন্ধ বেরোচ্ছে। রান্নাঘরে গিয়ে দেখলাম যে হ্যাঁ, বেশ আওয়াজ করে গ্যাস বেরোচ্ছে। এর আগেও একবার এরকম হয়েছিল জানেন তো, সে এক ভয়ঙ্কর অবস্থা। সেই দিনই এই কাজটা শিখেছিলাম। আপনারা পাতলা চামচের পেছন দিকটাও ইউজ করতে পারেন, অথবা এরকম স্ক্রুড্রাইভার বা টেস্টারের সরু মুখটা দিয়েও করতে পারেন। আমি পুরনো সিলিন্ডার থেকে রাবার ক্যাপটা বের করে নিয়েছি। এখন এই নতুন সিলিন্ডার থেকে রাবার ক্যাপটা বের করব। তো হয়েছিল কি, বেশ কয়েক বছর আগে শীতকাল ছিল, তো সবাই তো ঘুমিয়ে আছি। এবার রাত্রির 1:30 বাজে প্রায়, তখন হঠাৎ নাকে এরকম গ্যাসের গন্ধ আসছে। আমি ঠিক বুঝতে পারছিলাম না এটা গ্যাসের গন্ধ নাকি গ্যারেজে থাকা গাড়ির পেট্রোলের গন্ধ। তো যাই হোক, আমি বিপদ একটা আঁচ করতে পেরে উঠে পড়লাম। সবাই তখন বেশ ঘুমে, তবুও একে ডেকে উঠিয়ে বললাম যে তুমি কিন্তু কোনো লাইটের সুইচে হাত দিও না, আমি যতক্ষণ না বলবো। আমি দেখে আসি, মনে হয় রান্নাঘরে গ্যাস লিক করছে। রান্নাঘরে যেতে যেতে দেখি হ্যাঁ সত্যিই তাই, আমার ধারণাই ঠিক। খুব জোরে শোঁ শোঁ করে গ্যাস বেরোচ্ছে এবং সারা ঘর গন্ধ হয়ে গেছে। তো আমি ওই দরজা জানালা প্রথমে খুলে দিলাম, তারপর ওই অন্ধকারেই হাতড়ে হাতড়ে রান্নাঘরের ভেতরে ঢুকে সিলিন্ডারের রেগুলেটরটা অফ করলাম। কিন্তু কি আশ্চর্য জানেন, রেগুলেটর অফ করার পরেও গ্যাস বেরোচ্ছিল। তারপর আমি কোনো রকমে রেগুলেটরটা খুলে সিকিউরিটি ক্যাপটা লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলি। মন তো তখন অন্য ঘরে ঘুমাতো। ঠিক 10 মিনিট পরেই মন উঠে লাইটের সুইচ অন করে বাথরুমে যাবে বলে বেরিয়েছিল। ভাগ্যিস আমি টের পেয়েছিলাম, না হলে সেদিন একটা বড়সড় বিপদ ঘটে যেত। যাই হোক, ভগবানের অশেষ কৃপা, কোনো বড়সড় বিপদ ঘটেনি। তো এই নতুন সিলিন্ডারের থেকেও আমি এই রাবার ক্যাপটা বের করে নিলাম। বের করে দেখছি সত্যি সত্যি এটা বড্ড পাতলা হয়ে গেছে, আর একটা সাইডে বেশ ক্ষয়ে গেছে। এই দুটোর মধ্যে কতটা পার্থক্য আছে আপনারা ধরতে পারছেন কিনা জানি না, তবে আমি বেশ বুঝতে পারছি। এই যে নীলটা, এই নীলটা হলো পুরনো সিলিন্ডারের রাবার ক্যাপ, আর এই কালোটা হলো নতুন। কালোটা অনেকটাই পাতলা, আর এই যে দেখুন এই জায়গাটা ক্ষয়ে গেছে, এই জন্যই গ্যাসটা লিক করছিল। আমি এই পুরনো রাবার ক্যাপটাকে নতুন সিলিন্ডারে লাগিয়ে দিচ্ছি, খুব সাবধানে এবং খুব ধীরে সুস্থে কাজটি করতে হচ্ছে, একটুও যাতে বেঁকা না হয়, আর ঠিক মতন যাতে পুরোপুরি বসে যায় জিনিসটা, এটা খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু সেই একই সমস্যা থেকে যাবে। আমার এই সিলিন্ডারে এই সমস্যাটা বেশ কয়েকবার হলো জানেন তো। সেদিন ওই বিপদের পর আমি বেশ কয়েকবার সিলিন্ডারটা চেক করিয়ে নিয়েছিলাম, কিন্তু বর্তমানে একটু গা ঢিলে দিয়েছিলাম
সত্যি কথা, সবসময় সিলিন্ডার নতুন আনার পরে চেক করিয়ে নেওয়ার কথা মনে থাকে না, তবে এটা নিজেদের স্বার্থে অবশ্যই করিয়ে নেওয়া উচিত। তবে আমার মনের মধ্যে একটা প্রশ্ন, এই সম্পর্কে সচেতন কি কেবল আমরাই হব? যারা এই গ্যাসের দায়িত্বে রয়েছে, মানে গ্যাসের সিলিন্ডার যারা ভরেন বা ডেলিভারি দেন বা ডেলিভারি হওয়ার আগে যাদের এগুলো দেখার কর্তব্য, তারা কি প্রপারভাবে এগুলো দেখছেন? তারা কি এগুলো মেনে চলছেন? আমার তো মনে হয় প্রত্যেকের কাজ তারা প্রত্যেকেই যদি দায়িত্ব সহকারে করেন, তাহলে কিন্তু এই বিপদ অনেক অংশে কমিয়ে ফেলতে পারবো। একবার ভাবুন তো, বছরে প্রায় কতজন এরকম গ্যাস দুর্ঘটনার কারণে মারা যান বা ঘরবাড়ি পুড়ে সর্বশান্ত হন। কিছু মানুষের খামখেয়ালিপনা এবং দায়িত্বহীনতা অন্যের প্রাণনাশের কারণ হয়ে ওঠে। তবে নিজেদের সুরক্ষার কথা ভেবে নিজেদেরকে এগিয়ে আসতে হবে সবার প্রথমে। তাই কিছু কিছু কাজ শিখে রাখা ভালো। আমার এটা চেঞ্জ করা হয়ে গেছে, তবে একটা জিনিস একটু দেখব, এই যে একটুখানি জল আমি সিলিন্ডারের মুখে দিয়ে দিলাম। যদি দেখেন যে এখানে বাবলস উঠছে, তাহলে বুঝবেন এখনও লিক করছে। আর যদি দেখেন যে এখানে বাবলস উঠছে না, তাহলে বুঝবেন ঠিক আছে। গ্যাস লিক করলে ওটা বাবলসের মতনই হতো না? জলই দেওয়া থাকবে? নতুন করে করলাম। আমার কাজ হয়ে গেছে, আশা করছি সব ঠিকঠাক থাকবে। এখন লাগিয়ে দেখে নেওয়ার পালা। চলুন তাহলে দেখে নিই সব ঠিকঠাক আছে কিনা। ওই গ্যাস কি হয়েছে? লিক করছিল। এটা আবার গেছিলা? না, কথা পাওয়া যাবে? বলা যাবে? সময় দিয়ে দাও, আমি লাগাই দিচ্ছি। ঠিকই তো আছে। একবার অন করে রাখো দেখি। রান্না হয়ে গেছে নাকি? না না, কিছুই হয়নি রান্না। হ্যাঁ, ঠিকই আছে তো। দিলাম বন্ধ করে। সময় দিয়ে আমি নিয়ে যাও। আমি এটা আর লাগালাম না পুরোনো সিলিন্ডারে, কারণ দেখা যাবে কি। হ্যাঁ, রেখে দাও। আমি রাবার ক্যাপটা আর সিলিন্ডারের মধ্যে লাগালাম না, কারণ দেখা যাবে এর মধ্যেই আবার নতুন করে গ্যাস ভরে আবার অন্য কারোর বাড়িতে পৌঁছে গেছে। এটা চেকই হবে না। আমার আজকের ব্লগটা আপনাদের যদি একটু উপকারে লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে অন্য একটা ব্লগে। ততক্ষণ টাটা।